আপনারা আধার কার্ড করেছেন প্রত্যেকে? আচ্ছা, আধার কার্ড করার সময় খেয়াল করে দেখুন তো দেখি, অফিসার আপনাদের বলেছিল কি চোখটাকে বড় করে চান্ত বলেছিল না? কারণটা কি? ১,৫০০ বছর আগে এই কোরআনে এই কথাটি বলা আছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, এমপি, এমএলএ, এসডিও, বিডিও, থানার বড়বাবু, কোর্টের উকিল, হাকিম, মাওলানা, ব্রাহ্মণ, কুলি, মুসলমান, সাঁওতাল, বাগদি, আর ধরুন চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ, নারী, পুরুষ, 20টা কোন কার আপনাকে দেব, আপনি খুঁজে বের করতে পারবেন কোনটা কার? পারবেন না। তাহলে আমাদের দেহের পরিচয় হলো এই চামড়ার মাংস, ঠিক না বেটি? এই চামড়ার মাংসটাই পরিচয়। এই দুটো ওলট পালট করে দিলে দেখবেন সব শেষ। এই দুটো ওলট পালট করে দিলে, এই দুটো ছাড়া সব শেষ। ভাববেন বাড়ির দিকে আমরা এই বক্তব্য। 4 নাম্বার কবর বলে আমি কবর। আমার উপরে লাইটিং করতে গেলে, আমার উপরে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়, আর আমার ভেতরে লাইটিং করতে গেলে, আমার ভেতরে খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, পৃথিবীতে মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। মনে রাখবেন, সৃষ্টিকর্তা ছাড় দেন, ছেড়ে দেন। কি বললাম? যারা বলুন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। মনে রাখবেন, এই কথা যদি আপনার মাথায় থাকে, তাহলে আমার বক্তব্য আপনাদের মাথায় আস্তে আস্তে ঢুকে যাবে। এরপরে সৃষ্টিকর্তা বলছেন, তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। আচ্ছা বাবা, এখানে যারা আমার সামনে আছেন আপনারা সবাই পুরুষ, তাই তো? আচ্ছা, আমি কি বলুন না? হ্যাঁ, পুরুষ। আমি হিজড়ে নয়, আমার ছেলে মেয়ে আছে, আমি পুরুষ। আচ্ছা, আপনারা পুরুষ, আমিও পুরুষ। আপনাদের দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে, ঠিক না? ঠিক। কিন্তু কোরআন বলছে কি জানেন? 3টে জিনিস আলাদা। ভাবতে পারবেন না। এই গবেষণা আমরা করিনি। গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেনে বৈজ্ঞানিকরা বসে বসে গবেষণা করছে। 3টে জিনিস আলাদা আমাদের দেহের মধ্যে। কি কি? 1 নাম্বার, ব্লাড গ্রুপ আলাদা, ঠিক না? ঠিক। 2 নাম্বার, সৃষ্টিকর্তা যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি কি আমাদের শুধু মাথাটা সৃষ্টি করেছেন, গোটা দেহটা? যারা বলুন, যিনি গোটা দেহটা তৈরি করলেন, তিনি কেন আবার বললেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? এ কথা বললেন কেন? কোনদিন ভাবেননি আপনারা? এই হিন্দু মুসলিম কেন ভাবেননি? কোরআনে বলা হয়েছে, সৃষ্টিকর্তা বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? যিনি গোটা দেহ তৈরি করলেন, তিনি চোখের কথা আবার ডবল করে বললেন কেন? নিশ্চয়ই কিছু আছে, ঠিক না? ঠিক। আচ্ছা, এখানে যারা বসে আছেন আপনারা নারী পুরুষ, আপনারা আধার কার্ড করেছেন প্রত্যেকে? আচ্ছা, আধার কার্ড করার সময় খেয়াল করে দেখুন তো দেখি, অফিসার আপনাদের বলেছিল কি চোখটাকে বড় করে চান্ত বলেছিল না? কারণটা কি? ১,৫০০ বছর আগে এই কোরআনে এই কথাটি বলা আছে। ১,৫০০ বছর আগে কোরআনে এই কথাটি বলা আছে। সৃষ্টিকর্তা বলছেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আমেরিকার বৈজ্ঞানিক 10 জন বৈজ্ঞানিক করলো কি কোরআনের এই আয়াত থেকে গবেষণা শুরু করলো। কোরআনে কেন বলা হলো চোখের কথা আলাদা করে গবেষণা করো? গবেষণা করে বলছে, আমেরিকার 10 জন বৈজ্ঞানিক গবেষণা করে বলছে, আশ্চর্য, অবাক পেয়ে যাচ্ছি যে কোরআনে বলা হয়েছে চোখের কথা আলাদা করে কেন? পৃথিবীতে যত মানুষ মারা গেছে, যত মানুষ পৃথিবীতে বেঁচে আছে, যত মানুষ আসবে, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নেই। সঙ্গে সঙ্গে ইসলামের কালেমা পড়ে ওই ঘরের ভিতরে তারা মুসলমান হয়ে গেল। আপনি কোথায় আছেন ভেবেছেন? শুনে নিন, খুনিকে আইডেন্টিফাই করা হয় ফিঙ্গারপ্রিন্ট যখন তার ম্যাচ করে না, তখন চোখের রেটিনা থেকে খুনিকে ধরা হয়। জানেন কি? শুনে জানেন? যারা অফিস লেভেলের মানুষ আছে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। চলো, 3 নাম্বার, তাহলে 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ, 2 নাম্বার হলো কি? ফিঙ্গার, চোখের রেটিনা। 3 নাম্বারটা
কি ফিঙ্গারপ্রিন্ট। এটা আমি বলি, কোরআন বলছে। আয়া সাবলি ইনসানু আল্লান নাজমাআ ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা সূরার নাম সূরা কিয়ামত 4-5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, হে মানব জাতি। কি বললো? আবার সেই মানব জাতি বলেনি হে মুসলিম, হে হিন্দু। কোরআন শুধু মুসলমানদের জন্য আসে না, কোরআন এসেছে হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য কোরআন এসেছে। যারা বলো সৃষ্টিকর্তা শুধু মুসলমানদের নয়, সৃষ্টিকর্তা সবাই। ঠিক না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের নবী? কুল কায়নাতের রাসূল। যারা বলো রেফারেন্স পবিত্র কোরআন। নবী তুমি বলো ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। 9 নম্বর পারা 9 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে নবী তুমি বলো, হে মানব জাতি, নবী তুমি বলো হে মানব জাতি, আমি মুহাম্মদকে আল্লাহ পাক আমাকে কুল কায়নাতে রাসূল করে পাঠিয়েছে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারাই গবেষণা করবে, কোরআনকে নিয়ে যারাই গবেষণা করবে, সে যে জাতির মানুষ হোক না কেন উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। আজ আমরা আপনি গবেষণা করুন, চলো কোরআনে আল্লাহ পাক বললেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গেলে হাল হয়ে যাবে, কিয়ামতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না? কোনোদিন ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো? থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটোমিয়ার প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বললো কি ভুল? বললো কোরআনে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি বললেন কি 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালে বড় করে মুসলমান হয়ে গেলেন। কোথায় আছেন আপনি? পাবে না, বাড়ি থেকে ভাববেন। চলুন, অসুবিধা হচ্ছে আপনাদের না? আর একটু হবে না? বন্ধ করে দেবো? আর একটু হবে? ঠিক আছে, চিন্তা নেই, একটু ধৈর্যের পরিচয় দিই। এবার আসছি, এতক্ষণ আপনাদেরকে সৃষ্টিকর্তা সম্পর্কে সংক্ষিপ্ত একটু ধারণা দিলাম, খারাপ সেন্স নেবেন না। এবারে মুসলমানদের জন্য, পার্টিকুলার মুসলিমদের জন্য একটু 2-4টে কথা বলবো। অসুবিধা হবে? বলবো, সঠিক কথাটি বলবো, রাগ করবেন না তো? ছোট্ট একটা প্রশ্ন করে উত্তর দেন তো দেখি। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আচ্ছা, আল্লাহ পাক না নাপাক? জোরে বলুন। কোরআন কার বাণী? পাক না নাপাক? মসজিদ কার ঘর? পাক না নাপাক? কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কথা পাক, তার ঘরটাও পাক। এবার আল্লাহ নিজেই বলছেন আমি পাক, পবিত্র, আমার কথাও পবিত্র, আমার ঘরটাও পবিত্র। সুতরাং আমার ঘরের দায়িত্ব যারা নিবি, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, কমিটি, তারা কেন অপবিত্র হবে? এই জন্য বলা হয়েছে কোরআনে মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ আছে। আমি বলে যাচ্ছি আপনাদেরকে, খারাপ সেন্স নেবেন না কিন্তু, আমাকে বাস্তবটাই বলে গেলাম। যাদের মধ্যে 5টা গুণ আছে তারাই মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, কমিটি হবে। আর 5টা গুণ যার মধ্যে থাকবে না, খবরদার তাকে কমিটিতে রাখবেন না। সে যত বড় কোটিপতি হোক আর যত বড় হাজি সাহেব। 5টা গুণ কি কি কোরআনে বলা হয়েছে? বলবো? চলো। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। পবিত্র কোরআন 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন সূরার নাম সূরা তাওবা 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন মসজিদের দায়িত্ব তারাই নেবে, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নম্বর, যে ব্যক্তি আমি সৃষ্টিকর্তা আমাকে 100% বিশ্বাস করবে। যারা বলবে। 2 নম্বর, ওয়াল ইয়াউমিল আখির,
কিয়ামতকে 100% বিশ্বাস করবে। জোরে বলো। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ওয়া আকামাস সালাহ, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। জোরে বলো। অনেক মসজিদের কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? কথাগুলো শুনতে টক লাগলো, বাস্তবে কিন্তু সঠিক কথা। চলো 4 নাম্বার হলো ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। যাকাত যদি তার উপরে যাকাত খরচ হয়, গরিব হলে আদায় করতে হবে না। অনেক মসজিদের ক্যাশিয়ার আছে, ক্যাশিয়ার, আপনারা কি বলেন ভাই? মসজিদের ক্যাশিয়ার হিসেব চাই না, মাল খালি পালাচ্ছে, খালি পালাচ্ছে, তার মানে মাল খাবো না। রাগ করবেন না বাবা, খারাপ সেন্স নেবেন না। মসজিদের নামে পুকুর, মসজিদের নামে জায়গা জমি আছে, মসজিদের নামে গাছপালা আছে, মসজিদের নামে ঘর বাড়ি আছে, মসজিদের নামে টাকা পয়সা আছে, কোনো হিসাবই নেই, আত্মসাৎ করে নিয়েছে বহু মানুষ। মসজিদের জায়গা নিজের নামে রেকর্ড করে নিয়েছে বহু মানুষ। রাগ করবেন না বাবা, খারাপ সেন্সটা নাই, বাস্তব কথা বলছি। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি সেই ব্যক্তি হবে যারা সৃষ্টিকর্তা ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করবে না, সৃষ্টিকর্তা ছাড়া কাউকে ভয় করবে না। জোরে বলুন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। আপনাদের যে মসজিদ দেখলাম, নামাজ আমি পড়লাম, অত্যন্ত ভালো লেগেছে। মসজিদটা খুব পুরাতন মসজিদ, ভিতরে ঢুকে বুঝলাম খুব পুরাতন মসজিদ। যাই হোক, ওই মসজিদের আপনাদের গ্রামের একজন মুসলিম যুবক ছেলে, কি হিন্দু নয়, মুসলিম যুবক ছেলে শুক্রবারে নামাজের খুতবা হচ্ছে, ছেলেটি সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে মসজিদে উঠেছে নামাজ পড়তে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি মাল? বাংলা মদ খেয়েছে, প্রচুর বাংলা মদ খেয়েছে। খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? বলুন 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 বলুন। মসজিদ থেকে বের করে দেবেন, তাই তো? আচ্ছা, ছেলেটি যদি বের হতে না চায়, জোর করে বের করে দেবেন। আচ্ছা, ছেলেটার অপরাধ? বলুন বলুন। মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। সত্যি জঙ্গলমহলের মানুষ, আপনাদের দেখে বলা হচ্ছে আজই সন্ধ্যা 6টার সময় জান্নাতের জানালা থেকে সব পালিয়ে এসছে। মদ খাওয়া যেমন হারাম, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আয় চুরি করা তেমন হারাম, হুকুমের কারেন্ট নেওয়া তেমন হারাম, পিতা মাতার গালি দেওয়া তেমন হারাম, শ্বশুর শাশুড়ির গালি দেওয়া তেমন হারাম, ভাইয়ের হক মারা তেমন হারাম, বাপ মারা গেছে চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নেওয়া তেমন হারাম। মদ করে বের করে দিলে আর সুদ করে মসজিদের সভাপতি বানিয়ে দিলে। কি ধর্ম, বাড়িতে গিয়ে ভাববে, অসুবিধা আছে না? চলো আরো এগিয়ে যাচ্ছি। এবার আসছি, এতক্ষণ আপনাদের কাছে জাস্ট সৃষ্টিকর্তা সম্পর্কে কিছু কথা আপনাদের বলে গেলাম। এবার আসছি নবীদের আলোচনা একটু যাচ্ছি, তার আগে একবার দরুদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আর কমেন্ট বন্ধ করতে বলুন। এক মিনিট, চলো। এতক্ষণ আপনাদের কাছে সৃষ্টিকর্তা সম্পর্কে একটু ধারণা আপনাদের দিলাম, সৃষ্টিকর্তা সম্পর্কে। এবার আসছি নবীদের সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই।